এদিকে তিলোত্তমা ধর্ষণ খুনে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ফরেনসিক মেডিসিনের ডাক্তার দেবাশিস সোমের উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে তিলোত্তমার ময়নাতদন্তে মেডিকেল বোর্ড গঠন ঘিরেও। এবার প্রশ্ন মেডিকেল বোর্ড গঠনের নির্দেশিকা নিয়ে। সেই নির্দেশিকায় নথি TV9 বাংলার হাতে। নির্দেশিকা সই প্রাক্তন উপাধ্যক্ষ সঞ্জয় বশিষ্ঠের। পোস্টমর্টমের মেডিকেল বোর্ড গঠনের স্বাস্থ্য ভবনের নির্দেশ নেই কেন? ডিএবি নির্দেশ ছাড়া কিভাবে মেডিকেল বোর্ডে NRS এর এক চিকিৎসক? এমনই প্রশ্ন উঠছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই নিয়ে চিকিৎসকেরা কে কি বলেছেন শুনুন। আরজি করের MSVP সই করে তার কলেজের কোনো শিক্ষক চিকিৎসককে নিযুক্ত করতে পারেন, কিন্তু অন্য কলেজের শিক্ষক চিকিৎসককে যদি ময়নাতদন্তের দলে অন্তর্ভুক্ত করতে হয় তাহলে সেটা হয় ডিএমই করতে পারেন বা হেলথ সেক্রেটারি করতে পারেন। MSVPর আওতায় সেটা নয়। এবং এই ঘটনাটা আমরা প্রথম থেকেই বলে এসেছি যে এই কমিটি যেটা গঠিত হয়েছিল ময়নাতদন্তের জন্য সেটা ঠিকভাবে গঠিত হয়নি। আমরা এরকম এক্সাম্পল আগে দেখিনি। আমরা প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় ডিএমইর বা ওই জাতীয় কোনো উচ্চস্তরের আমলার কোনো অর্ডার, কিন্তু আলটিমেটলি দেখতে পেলাম যে এটা সঞ্জয় বশিষ্ঠের অর্ডার এবং এটা পশ্চিমবঙ্গের যে সরকারি চিকিৎসকের যে বিধান আছে এটা সম্পূর্ণ তার পরিপন্থী, এটা ভুল। কোনো একজন MSVP মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল তার এখতিয়ারের মধ্যে পড়ে না, তার অধিকারের মধ্যেও পড়ে না যে তিনি অন্য কোনো মেডিকেল কলেজ থেকে কোনো টিচারকে এই ধরনের গুরুত্বপূর্ণ কাজে এনগেজ করতে পারেন। এক তো তিনি পারেন না, তার প্রিন্সিপালও পারেন না। এটা একমাত্র যদি কাউকে করতে হতো তাহলে তিনি ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন। এবং আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম যে আরজি করের যে স্থানীয় প্রশাসন আছে তাদের উপর আমাদের এক চুলও ভরসা নেই। ময়নাতদন্তের যে প্রক্রিয়াগুলো থাকে সেটা সম্পূর্ণরূপে আমাদের এখান থেকে অ্যাকচুয়ালও মানা হয়নি এবং যেভাবে তাড়াহুড়ো করে সেই দিন থেকে আমার মনে হয় ওরা প্রত্যেকেই খুব প্যানিকি হয়ে গেছিলো। সকাল 8টা থেকে যেভাবে ঘটনাপ্রবাহগুলো তৈরি হয় এবং সেখানে পশ্চিমবঙ্গর স্বাস্থ্য মেডিকেল কাউন্সিল যখন খবরটা পৌঁছে রাজ্য মেডিকেল কাউন্সিলের থেকে দ্রুততার সঙ্গে এই প্রভাবশালী ব্যক্তিরা এখানে আসেন এবং তারপরে যে আমাদের ক্রাইম সিনটাকে সেখানে যেভাবে সেই এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য থেকে পরপর একের পর এক হয়, ঠিক তেমনি ফরেন্সিকের ক্ষেত্রে যে এক্সপার্ট রাখা হয় তাকেও চাপ দেওয়া হয় এবং চাপ দিয়ে যে ময়নাতদন্তের রিপোর্টটা ছিল সেই রিপোর্টটা কিন্তু বিভিন্নভাবে প্রভাব করার চেষ্টা করা হয় যাতে এটা না হয়। আরজি করের প্রাক্তন MSVP নির্দেশ কেন মানলেন NRS এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর? ময়নাতদন্তের পদ্ধতি ঘিরে একাধিকবার জিজ্ঞাসাবাদ CBI এর। তড়িঘড়ি কেন তিলোত্তমার দেহ দাহ? এ নিয়ে প্রশ্ন ছিলই। আরজি কর সূত্রে খবর, মৃতদেহের নমুনা সংগ্রহের পদ্ধতিতেও অসন্তুষ্ট কেন্দ্রীয় গোয়েন্দারা।